নমস্কার, লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে। আজকে আপনাদের একটি অসাধারণ অলৌকিক সত্য ঘটনা শোনাবো, যা আপনাদের ভক্তিরসে সিক্ত করবেই। উড়িষ্যায় একটি জায়গা আছে, নাম রেমুনা, যেখানে ক্ষীরচোরা গোপীনাথজির খুব সুন্দর একটি মন্দির অবস্থিত। প্রতিদিন রাত্রিবেলা গোপীনাথজিকে সেখানে 12টি মাটির পাত্রে ক্ষীরের ভোগ নিবেদন করা হয়। আর ভোগ নিবেদন করার পর যতজন ভক্ত সেখানে তখন থাকেন, ঠাকুরজির দর্শন করেন, সবাইকে সেই ক্ষীর প্রসাদ বিতরণ করা হয়। একটি দিনের কথা, শ্রী মাধবদাসজি বৃন্দাবন ধামের একজন বিখ্যাত বৈষ্ণব সাধক ছিলেন। পুরীর জগন্নাথ ধামে যাচ্ছিলেন তিনি। রাস্তাতে পড়ল রেমুনা। তার মনে রেমুনাতে গোপীনাথজির সুন্দর মন্দিরটি দর্শন করার বাসনা হলো। তিনি শুনেছিলেন এখানে গোপীনাথজিকে রাত্রিবেলা ক্ষীরের ভোগ নিবেদন করা হয়। তিনি সেই প্রসাদের আশায় মন্দিরে সেই রাত্রে থেকে গেলেন। রাত্রে প্রভু গোপীনাথজির শয়নের সময় হলে 12টি মাটির পাত্রে ক্ষীর ভোগ নিবেদন করা হলো প্রভুকে। ভোগ নিবেদনের পর প্রসাদ ভক্তদের মধ্যে বিতরণ করা শুরু হলো। মন্দিরে সেই সময় প্রচন্ড ভিড় ছিল। মাধবদাসজি ভিড়ের পেছনে দাঁড়িয়েছিলেন। প্রসাদ ভক্তদের মধ্যে বিতরণ করতে করতে মাধবজি পর্যন্ত আসার আগেই প্রসাদ শেষ হয়ে গেল। পূজারীজি অপ্রস্তুতে পড়ে গেলেন। হাত জোর করে বললেন, ভক্তবর, ক্ষীর শেষ হয়ে গেছে। এদিকে মাধবদাসজি 3 দিন ধরে উপবাস করে আছেন, কিন্তু কাউকে সে কথা তিনি বললেন না, কারোর থেকে কিছু চাইলেনও না। শুধু নিজের মনে মনেই বললেন, হে প্রভু জগন্নাথ, আপনাকে তো জগতের অন্নদাতা বলা হয়, কিন্তু আজ আপনার দ্বারে এসেও আমাকে অনাহারে উপোসী থাকতে হচ্ছে। আমি খাবার পেলাম না। আমি 3 দিন ধরে উপোসী। মন্দির দেখে ভাবলাম আপনার এখানে আমার প্রসাদ পাওয়া হবে। এই বলে একটি গাছের নিচে গিয়ে তিনি বসে পড়লেন। ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, কিন্তু শান্ত, চুপচাপ হয়ে বসে রইলেন তিনি, ভক্তবৎসল ভগবানের ভরসায়। রাত্রে প্রভু জগন্নাথ দেব পূজারীজিকে স্বপ্নে দেখা দিলেন। বললেন, ওঠো, একটা ক্ষীরের পাত্র আমি সরিয়ে রেখেছি, যাও সেটা নিয়ে মাধবদাসকে দাও। সে খুবই ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত। পূজারীজি চমকে উঠে পড়লেন। বললেন, প্রভু, আমি তো 12টা মাটির পাত্রই নিবেদন করেছিলাম, আর সেই 12টা পাত্রের সব ক্ষীর প্রসাদ ভক্তদের মধ্যে বিতরণ করে দিয়েছি। প্রভু একটু হেসে বললেন, না, শেষের পাত্রটি আমি চুরি করেছিলাম আমার প্রিয় ভক্ত মাধবদাসের জন্য। পূজারীজি তাই শুনে দৌড়ে চলে আসলেন সেই প্রভুর ভোগ নিবেদন করার জায়গায়। তিনি সত্যি সত্যি একটি মাটির পাত্র পেলেন সেখানে। ওই মাটির পাত্রটি অন্য প্রসাদের পাত্র থেকে আলাদা করে কে যেন সরিয়ে রেখে দিয়েছিল। ক্ষীর প্রসাদ তখনও গরম ছিল, টাটকা ছিল। সেই ক্ষীরের গন্ধে চারিদিক মাতোয়ারা। পূজারীজি আবার দৌড়লেন সেই প্রসাদ হাতে নিয়ে, যেখানে মাধবদাসজি ছিলেন। সেই গাছের নিচে গিয়ে পূজারীজি বললেন, ভক্তবর, প্রভুর প্রসাদ গ্রহণ করুন। মাধবদাসজি খুব অবাক হয়ে বললেন, এই মাঝরাত্রে এই ক্ষীর প্রসাদ কোথা থেকে এলো? সব প্রসাদই তো বিতরণ করা হয়ে গিয়েছিল। আপনি কি আমার জন্য ফের নতুন করে ক্ষীর বানালেন? পূজারীজির চোখ থেকে তখন ভক্তির অশ্রু ঝরেই চলেছে। বললেন, না, প্রভু গোপীনাথজি স্বয়ং আপনার জন্য ক্ষীর চুরি করেছিলেন, যাতে আপনি ক্ষুধার্ত না থাকেন, এই জন্যে। এ কথা শুনেই মাধবদাসজি প্রভুর প্রেমে নেচে উঠলেন। তার চোখেও সেই ভক্তির অশ্রুধারা।
পরের দিন সকালে মন্দির প্রাঙ্গণে মাধবদাসজি নৃত্য করতে শুরু করলেন আর বলতে লাগলেন, বাহ আমার প্রভু, অন্যান্য ভগবানের কাছে ভক্তরা ভোগ নিবেদন করে, কিন্তু আমার প্রভু তো আমার জন্য চুরি করেছেন, নিজের ভক্তের জন্যে। প্রভু তুমি তো ক্ষীর চোরা। সেদিন থেকেই প্রভু গোপীনাথজির নাম হয়ে গেল ক্ষীরচোরা গোপীনাথ। আজও রেমুনাতে রাত্রিবেলা প্রভুকে ক্ষীরভোগ নিবেদন করা হয়, আর প্রভুর সেই প্রেমময়ী লীলা আজও লোকের মুখে মুখে ফেরে। ভগবান কখনো কখনো প্রিয় ভক্তের জন্য চোরও হয়ে যান, কারণ ভগবান তো তার ভক্তদের রক্ষা করেন সব বিপদ আপদ থেকে। যে ভগবানের থেকে কিছুই চায় না, সেই পেয়ে যায় ভগবানের সব থেকে বড় কৃপা। ক্ষীরচোরা গোপীনাথজির এই অলৌকিক সত্য ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় জগন্নাথ, জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।